নমস্কার, ব্রিটেনে বাঙালির আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন যে দিনকাল পড়েছে সবাই একটু হেলদি খাওয়ারই পছন্দ করে, আর মোমো সকলেই ভালোবাসে প্রায়। তাই মোমোটা আজকে একটু হেলদি স্টাইলে বানালাম। প্রথমে চিকেন কিমা নিয়ে তাকে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, একটু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। যেহেতু ময়দা ইউজ করব না, তাই বাঁধাকপি নিয়েছিলাম, আর এই বাঁধাকপিটাকে বলা হয় সুইটেড ক্যাবেজ। নর্মাল বাঁধাকপির তুলনায় এটার টেস্টও বেশি, আর এর পাতাগুলো নরম হয়। তবে নর্মাল বাঁধাকপি দিয়ে যদি কেউ করতে চায় তাকে অবশ্যই একটুখানি সেঁকে নিতে হবে, তাহলে এটা মোড়ানোর ক্ষেত্রে খুব সুবিধাজনক। আর পাতাগুলোকে এরকমভাবে মুড়িয়ে একটা করে টুথপিক দিয়ে সেভ করে দিতে হবে, যাতে পাতাগুলো খুলে গিয়ে চিকেনটা বেরিয়ে না যায়। একে একে সকল মোমো তৈরি হয়ে গেলে দেখতে ঠিক এরকম লাগবে, যদিও এক সাইজের হয় না। তার কারণ হচ্ছে এগুলো পাতার আকৃতির উপর ডিপেন্ড করে। আমার যেহেতু মোমো মেকার নেই, তাই একটা বড় পাত্রে গরম জল দিয়ে তার উপরে এরকমভাবে মোমোগুলোকে স্টিম দেওয়ার ব্যবস্থা করে নিই। আর অবশ্যই যেই লিডটা দিয়ে ঢাকা দিই তাকে একটা লবঙ্গ দিয়ে তার হোলটা বন্ধ করে দিই। ওইদিকে মোমোটা স্টিম হচ্ছে, আর এই পাশে স্ট্রু রেডি করার জন্য আমি প্রেশার কুকারে গরম তেল বসিয়ে তার মধ্যে বাঁচিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম, আর তার সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচি, বাঁধাকপি, গোলমরিচ, নুন সমস্ত কিছু দিয়ে 3টে সিটি দিয়ে নিলাম। ওইদিকে টাইম হয়ে গেছে, আমাদের মোমো একেবারে রেডি। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাঁধাকপিগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এটা যারা বাড়িতে করবেন তারা খেয়েও মজা পাবেন। তাই একেবারে বানিয়ে নিতে আমি অ্যাডভাইস দেব। আর এইদিকে রেডি হয়ে গেছে আমাদের স্ট্রু। তো দেখা যাক এগুলোকে সার্ভ করার পরে জনগণ কি বলছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট। এটা উপরটা পুরো বাঁধাকপির, কোনো ময়দা নেই, হেলদি একেবারে। দেখুন না খেয়ে ঘিন্নেও কেমন আমার প্রশংসা করলো।